আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সবাইকে রমজান মুবারক। দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে এসেছে, দেখতে দেখতে আবার চলেও যাবে। তো আজকের ভিডিওটা আমার কিছুদিন আগের করা ছিল। আমি আসলে অসুস্থতার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। কতগুলো ভিডিওই আমার রেকর্ড করা আছে, তবে আমার আসলে আপলোড করা হচ্ছিল না। আমার ছেলেটাও বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ ছিল, প্লাস আমিও কিন্তু একটু অসুস্থ, এই কারণে আসলে ভিডিও আপলোড করা হচ্ছিল না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই রমজান উপলক্ষে। আসলে আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল, তেমন কিছুই করতে পারিনি। ঘরে তেমন কিছু ডেকোরেশনও করতে পারিনি এবং কোনো বেশি কাজও করতে পারিনি। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি এই অসুস্থ শরীর নিয়ে, এতটুকুতেই আলহামদুলিল্লাহ। তো এটা কিছুদিন আগের ভিডিও ছিল। আমার ভাইয়া এবং ভাবি আসবে, সেই উপলক্ষে আমি ঘর বাড়িটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম। সেই সাথে কিছু খাবারের আয়োজন করেছি। তেমন কিছু তো আমি ভিডিও করতে পারিনি, খুব টুকিটাকি যেই নাস্তার আইটেমগুলো, স্ন্যাক্স টাইপের, সেগুলো আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি। তো এগুলো কিন্তু আপনারা চাইলে রমজান মাসেও ইফতার আইটেম করে রাখতে পারেন। আর এই তো পুরো ঘরটা আমি আসলে প্রথমে গুছিয়ে নিয়েছি, আর আমার বাবাটা কিন্তু ঘুমোচ্ছিল। তো ঘরটা কিন্তু গুছানো থাকলে বেশ ভালো লাগে, মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে, পরবর্তী কাজ করার অনেকটা অনুপ্রেরণা দেয়। তাই তো আমি কিন্তু রান্না করে নিচ্ছিলাম, এখানে গরুর মাংস রান্না করছিলাম, গরুর কলিজা ভুনা করছিলাম। তো ভাবি আসাতে কিন্তু ভাবির সাথে দুষ্টুমি করেছি যে ভাবি এসেছে, এই জন্য আমার কলিজাটাই ভুনা করে দিয়েছি। তো যাই হোক, এটা বাসায় ছিল, ভাবলাম যে করে ফেলি। তো সবাই পছন্দও করেছিল। এই তো গরু মাংসটাও প্রায় হয়ে এসেছে আমার, তো এটা হতে থাকুক। তো যেটা বলছিলাম যে রমজান মাস উপলক্ষে আমার অনেক ইচ্ছা ছিল যে ঘরের কিছু কিছু জায়গায় একটু ডেকোরেশন করব। আমি আসলে এবারও ব্যর্থ হয়ে গেলাম পরিস্থিতির কারণে। আমার এত বেশি অসুস্থ ছিলাম যে কি বলবো, কিছুই করতে পারিনি। তো এই তো এখানে হচ্ছে আমি কিছু চিকেন সামোচা বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি গেস্টদের জন্য করছিলাম, আবার রোজার জন্যও কিছু রেখেছি যাতে ইফতারে আমি ভেজে নিতে পারি। আমি আসলে সামোচাটা এবার প্রথমে বানিয়েছি। আমার এটার র্যাপিংটা কিন্তু তেমন একটা বেশি ভালো হয়নি, যদিও আমি ভিডিও দেখে করছিলাম। ভিতরে পুরটা বেশ মজা হয়েছিল, যার কারণে খেতে অসম্ভব ভালো হয়েছিল। তো আমি এই তো সামোচাগুলোকে সিল করে নিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই ইজি, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা অনেকটা টাফ হবে, তো দেখলাম না, ভালো ইজি লেগেছে আমার কাছে। আর এগুলো র্যাপিং করতেও আমার খুব ভালো লেগেছে। আর এই যে শীটটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, এই কারণে কিন্তু একটু বেশি কড়া ভাজা হয়ে গিয়েছিল। তো যাই হোক, নিজের হাতের জিনিস যেমনই হোক সেটাই কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। ঘরোয়া যে কোনো জিনিসই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর যেহেতু ছোট বেবি আছে, এই কারণে কিন্তু আমি চেষ্টা করি বাসায় সব কিছু তৈরি করার জন্য, এতে করে ও খেতে পারবে এবং সবগুলো খাবারও কিন্তু একদম সুস্বাদুও হয়, সেই সাথে অনেক সেভও থাকে। তো এই কারণে আমি এই টাইপের খাবারগুলো কখনোই কিনে এনে আসলে খাই না, সবসময় চেষ্টা করি যেমনই হোক খাতে তেমনই বানিয়ে খেতে। এগুলো কিন্তু কিনতেই পাওয়া যায় ফ্রোজেন আইটেমগুলো, তো তারপর আমি ভাবলাম যে নিজের হাতেই বানাই। তো এই তো এখানে কিছু সামোসা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, আর সেই সাথে কিন্তু আমি চিকেন রোলও করেছি। এটা হচ্ছে চিকেন ভেজিটেবল রোল করেছিলাম আমি। ভিতরে পুরটাতে কিছু সবজিও দিয়েছি, সেই সাথে ডিম দিয়েছি, আর হচ্ছে চিকেনও দিয়েছিলাম। তো চিকেন রোলটা আমি সবসময় এরকমভাবে বানাই, এটা কিন্তু আমার সিগনেচার একটা আইটেম, সবাই খুব পছন্দ করে আমার হাতে এই রোলগুলো। তো খুব তাড়াহুড়ার মধ্যে করেছিলাম, এই কারণে কিন্তু এই যে রুটির যে শিটগুলো আছে সেগুলো তেমন বেশি একটা ভালো হয়নি। আমি খুব তাড়াহুড়ার মধ্যে করেছি, যেহেতু বাসায় গেস্ট এসেছিল, আবার আরও পাশাপাশি রান্নার কিছু প্রিপারেশন চলছিল, আবার সামনেই রমজান।
তো সব কিছু মিলে আমি তেমন ভালো করতে পারিনি, শীতটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। তারপর আলহামদুলিল্লাহ যেমনটাই হয়েছে ভালোই হয়েছিল। তো এই তো এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি এভাবে করে নিই। আর এইবার এই যে ব্রাশটা দিয়ে আঠাটা লাগানোর কারণে আমার কাজগুলো এত বেশি ইজি হয়েছে। প্রত্যেকবার যেটা করে আমি একটু ঠিক করে ব্যাটারটা গুলে হাত দিয়ে মানে গামটা লাগিয়ে দিই, আটার যে গামটা তৈরি করি। তো এইবার যেটা করেছি একটু বুদ্ধি খাটিয়ে একটু পাতলা করে করেছি, আর এই যে অয়েল ব্রাশ যে আছে সেটা দিয়ে ব্রাশ করে নিয়েছি। এতে করে আমার অনেক অনেক ইজি হয়েছে, মানে হাতটাও তেমন নোংরা হয়নি, আর খুব ইজিলি আমি কিন্তু আটাটা লাগিয়ে নিতে পেরেছি। আর এই তো আমার পুরটা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি সবজি দিয়েছি, কারণ ভাবলাম সবাই যেহেতু খাবে, আমার ছেলেও খাবে, তো ওকে এই ফাঁকে একটু সবজি খাওয়ানো যাবে। তো এই কারণেই আসলে ভিতরে একটু সবজি দিয়েছি, আর সাথে কিন্তু চিকেনও দিয়েছি অল্প স্বল্প। আর আমার কাছে মনে হয় রোলের যে পুরটা সেটাতে ডিম না দিলে একদম অসম্পূর্ণ থেকে যায়, এই জন্য আমি কিন্তু একটা না দুইটা ডিমও অ্যাড করেছিলাম। পুরটা বেশ ভালোই হয়েছিল খেতে। তো যাই হোক, এই যে এভাবে করে কিন্তু আমি সবগুলো রোল একদম পেঁচিয়ে ফেলছি। আর এগুলো আমি আমার ভাইয়া আসার আগে একদিন আগে হয়তো বা বানিয়েছিলাম, তো তখন কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে আমি রাখিনি, মানে যখন ভেজেছি তখন ডিমের উপরে ড্যাপ করে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এমনিতে আমি ফ্রিজে রাখবো বলে এইভাবে করে জাস্ট জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, কারণ দেখা যায় যে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে রাখলে ঠান্ডা হওয়ার পর যখন উঠিয়ে আনা হয় তখন ব্রেড ক্রাম্বসগুলো একটু ঝরিয়ে পড়ে যায়। তো আমি চাচ্ছিলাম না যে কষ্ট করে ব্রেড ক্রাম্বস দেওয়ার পর এটা যাতে পড়ে না যায়, এই কারণে যখন ভেজেছি তখনই করেছি। আর সেই সাথে এই তো কিছু ডাল পুরিও করে নিয়েছিলাম। ডাল পুরির অবস্থাটা তেমন ভালো না, তবে খেতে বেশ ভালো হয়েছিল। এই যে বললাম না, খুব তাড়াহুড়ার মধ্যে করেছিলাম, এই কারণে এরকমটা হয়েছে। যাই হোক, তো নাস্তার তো স্ন্যাক্স আইটেম কিছু করলামই। তো এখানে কিন্তু আমি একটা কেকও বানিয়ে ফেলছিলাম, এটা সম্ভবত ক্রিম করছিলাম। হ্যাঁ, তো এটা পাউডার যে ক্রিমটা পাওয়া যায় সেটাই করেছি। আমাদের এখানে আসলে তেমন ভালো কোনো ব্র্যান্ডের ক্রিম আমি পাই না, হয়তো বা আমার খোঁজে নেই। তো এই তো এখানে একটা চকলেট ফ্লেভার কেক বানিয়ে ফেলেছিলাম। ভাবলাম ভাবি আসবে তো একটা কেকও বানাই, আর সেই সাথে কিন্তু আমাদের অ্যানিভার্সারিটাও ছিল ওই দিনেই। তো ভাবলাম সব কিছু মিলে একটা কেক বানিয়ে ফেলি। আমার কেকের হাতটা তেমন একটা ভালো না, একদম আনাড়ি হাতে এই কেকটাই বানিয়ে ফেলেছি। আর যেহেতু টাইমও ছিল না, আমি তেমন কোনো ডিজাইনও আমি আসলে ভাবতে সময়ই নিতে পারিনি, যা মাথায় এসেছে তাই দিয়ে কিন্তু আমি এই কেকটা বানিয়ে ফেলেছি। মোটামুটি একটু উঁচুই হয়েছিল কেকটা, 10-12 ইঞ্চি হবে উপরের উঁচুর। তো যাই হোক, যেমনই হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে অবশ্যই। আর এই তো এখানে একটু পায়েসও রান্না করে নিচ্ছিলাম ভাবির জন্য। তো আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সামনে কিন্তু রমজান উপলক্ষে আরও অনেক ভিডিও আসবে। আমি আসলে একটু অসুস্থতার কারণে পিছিয়ে পড়েছি, সবাই কিন্তু রোজার উপলক্ষে সব ভিডিওগুলো আপলোড করে ফেলেছে, আমি একদম সবার পিছনে পড়ে গিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না, অসুস্থতার নিয়ে তো আসলে সব কিছু করা যায় না। আর এটা কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা, এখানে আমি অসুস্থতা নিয়ে কোনো কিছুই করতে চাই না। যখন একটু সুস্থতা বোধ করি তখনই আপনাদের মাঝে কিছু কিছু ভিডিও নিয়ে হাজির হয়ে যাই। তো এই তো এই স্ন্যাক্সগুলো আমি ভেজে দিলাম, আর সাথে কিন্তু চাও ছিল। আর এটা ছিল রাতে। এই চিকেন গ্রিলটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম, তো প্রথমবার হিসেবে ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই তো আমার বাবাটা কিন্তু কেকটা কেটে ফেলছে, উপর দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে আমি আসলে ডেকোরেশন করে নিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।